পাকিস্তান সরকার ঘোষণা করেছে তারা যে কোনো মূল্যে দেশের পানির অধিকার রক্ষা করবে এবং ভারত যদি ইন্দাস পানি চুক্তি লঙ্ঘন করে তবে তার উপযুক্ত জবাবও দেবে দেশটি। এমনই হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই অবস্থায় কোন পথে হাঁটছে দুদেশের জলযুদ্ধ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাশ্মীরে হামলার পর নতুন করে হুমকিতে ভারত পাকিস্তানের সম্পর্ক। নানা ইস্যুতে একে অপরকে দিচ্ছেন হুমকি। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত, আর তাতেই কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানিয়েছেন পাকিস্তান যে কোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে। ২৬ এপ্রিল এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং পাকিস্তান যে কোনো মূল্যেই নিজের পানির অধিকার রক্ষা করবে। ২৬ এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। আলাপে তিনি আবারও নিশ্চিত করেন সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকে পাকিস্তান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শেহবাজ শরীফ স্পষ্ট করে বলেন, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই, বরং গত ২ দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, পেহেলগাম ঘটনার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। পেহেলগাম হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপ নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায় তবে পাকিস্তান তা স্বাগত জানাবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।